ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের কাকতালীয় মিল। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমনই একটি কাকতালীয় মিলন ঘটেছে যেখানে দুটি ভিন্ন প্রজন্মের স্পিনারের মধ্যে পারফরমেন্সের ধারাবাহিকতা এবং সময়ের সুর এক অদ্ভুতভাবে মিলিত হয়েছে। 2011 সালে সাকিব আল হাসান যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রথম খেলতে নামেন, তখন তিনি প্রথম ম্যাচেই 2 উইকেট শিকার করে কলকাতাকে দুর্দান্ত এক জয় উপহার দেন। সাকিবের বোলিং ছিল টেকনিক্যালি নিখুঁত এবং তার পারফরমেন্স দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। ঠিক 14 বছর পর 2025 সালে রিশাদ হোসেন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেন এবং 3 উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন। এই দুটি ঘটনা একে অপরকে প্রায় মিলিয়ে দেয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কাকতালীয় এক উদাহরণ হয়ে দাঁড়ায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব এবং রিশাদের পারফরমেন্সের মধ্যে একটি ধারাবাহিকতা দেখা যায়। সাকিব 2 উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিতে সাহায্য করেন, আর রিশাদও 3 উইকেট শিকার করে লাহোর কালান্দার্সকে জেতাতে মুখ্য ভূমিকা পালন করেছেন। সাকিব আল হাসান তার দ্বিতীয় ম্যাচে 2 উইকেট শিকার করে কলকাতা নাইট রাইডার্সকে জয় উপহার দেন। একইভাবে রিশাদ হোসেন তার দ্বিতীয় ম্যাচে 3 উইকেট শিকার করে লাহোর কালান্দার্সকে জেতান। 2 স্পিনারের পারফরমেন্সে ছিল এক ধরনের সাদৃশ্য, যেখানে তারা দলকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ক্রিকেটের প্রকৃত বাস্তবতা কখনো সরল রেখায় থাকে না। পরবর্তী ম্যাচে সাকিব 3 উইকেট শিকার করেও দলকে হারতে দেখে, আর রিশাদও 2 উইকেট শিকার করে পরাজিত হন। চতুর্থ ম্যাচে এসে সাকিব 2.1 ওভার বল করেও উইকেট শূন্য থাকেন, ঠিক যেমন রিশাদও 2 ওভার বল করে কোনো উইকেট পাননি। পরবর্তী ম্যাচে দুজনকেই একাদশ থেকে বাদ দেওয়া হয়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগের পর সাকিব আল হাসান তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করেছিলেন। সাকিব শুধু বাংলাদেশের ক্রিকেট নয়, বিশ্বের ক্রিকেট মঞ্চে বাংলাদেশের পরিচিতি তুলে ধরেছেন। তার অলরাউন্ডার হিসেবে অসামান্য দক্ষতা এবং চাপের মুহূর্তে তার পারফরমেন্স তাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে স্থান দিয়েছে। সাকিবের বোলিংয়ের ভ্যারিয়েশন, ব্যাটিং দক্ষতা এবং টিম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে এক অপ্রতিদ্বন্দ্বী নাম করে তুলেছিল বিগত দিনগুলোতে। অপরদিকে রিশাদ হোসেনও তার বোলিংয়ের মধ্য দিয়ে শক্তিশালী একটি অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছেন দিনকে দিন। তিনি একজন লেগ স্পিনার এবং বোলিং অলরাউন্ডার, যার বোলিংয়ে রয়েছে অসাধারণ ভ্যারিয়েশন। তার লেগ স্পিনের মাধুর্য ও টপ স্পিনের দক্ষতা তাকে আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে জনপ্রিয় করে তুলেছে। সাকিবের মতো রিশাদও ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, বিশেষ করে শেষ মুহূর্তে তার ব্যাটিং দক্ষতা দলকে জয় এনে দিতে সহায়তা করতে পারে, যার জ্বলন্ত উদাহরণ গত বিপিএল এর ফাইনালের শেষ ওভার। সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন দুটি ভিন্ন সময়ে জন্ম নেওয়া 2 স্পিনার, বাংলাদেশের ক্রিকেটের গর্ব। তাদের পারফরমেন্স এবং দক্ষতা বাংলাদেশের ক্রিকেটকে নতুন এক দৃষ্টিতে দেখতে সাহায্য করেছে, এবং সাকিব যেমন বিশ্ব ক্রিকেটে লাল সবুজের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন দীর্ঘদিন সগৌরবে, ঠিক তেমনটাই করবেন রিশাদ। এটাই প্রত্যাশা সকলের। নাজমুস সাকিব, অন ফিল্ড।